বা মটন এগুলো থাকে, কিন্তু ছোট ছোট টুকরো থাকে। আর হচ্ছে গিয়ে বিভিন্ন রং থাকে, হলুদ, ফুড কালার, হ্যাঁ সবুজ, ওরকম ভাবে একটা রাইস বানিয়েছি। দেখবো সামনে কলকাতা থেকে আনা। আমি এখানে শাড়ি টাড়ি অত কিনি না, কলকাতা থেকেই ওরা পাঠায় পছন্দ করে। আর পুজোয় যেটা পাঠিয়েছে সেটা আর দুর্গা পুজোয় পরা হবে না গো, ফলস পিকো মানি করেই দিয়েছে, কিন্তু ব্লাউজ বানানো হয়নি, বানাতে দেওয়া হয়েছে, সেটা দিওয়ালিতে পড়বে। আচ্ছা, তোমারই বাজার এবার। বাজার আমার সব বাড়ি থাকে। আমি কি তুমি নতুন করছো না? না, আমিও করছি। তাহলে বলছো না আমার বাজার। চলো আচ্ছা, হাত পাকা না? হ্যাঁ কি সুন্দর, দেখো আমি তো এটা একটা নেবই। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আজকে নবমী, তোমাদের সকলকে শুভ নবমী। আশা করি তোমরা সকলে পুজো খুব ভালো কাটাচ্ছ, খুব আনন্দ করছো। আমরাও পুনেতে এবছর ভালোই পুজো কাটাচ্ছি। তো নবমীর দিন সকালবেলা আমাদের আজকে ঠাকুর দেখার কোনো প্ল্যান নেই, কেননা গতকাল আমরা বেশ ভালোই কাটিয়েছি অষ্টমীতে। বিকালে বেরোতে পারি, বাড়ির কাছে একটা পুজো হচ্ছে, সেখানে যাব। তো শিল্পী বললো আজকে দুপুরবেলা যখন ঠাকুর দেখতে যাচ্ছি না, তখন একটু ভালো মন্দ কিছু খাওয়া হোক। তো ও সেসবেরই প্রিপারেশান করছে। আর আমি যাচ্ছি আমাদের বাড়ির থেকে একটু কাছেই একটা মিষ্টির দোকানে। তার এখানে মিষ্টির দোকানগুলো জানো তো, মানে কুকিজ বলো, স্ন্যাক্স বলো, মিষ্টি সব একসঙ্গেই বিক্রি করে। তো মিষ্টি যেহেতু অতটা ভালো না, আমরা কুকিজগুলো খাই, তো ভাবলাম তোমাদেরকে দেখাই কীরকম কী দোকান। তো এখন সেখানেই যাচ্ছি। मटन चटनी নেওয়া কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো ভিড় ছিল। দোকানটায় কিন্তু প্রচুর স্টক, মানে মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, কচুরি রয়েছে, তার সঙ্গে চানাচুর, ঝুড়ি ভাজা এইসব রয়েছে। এরপরে আসতে হবে এই দোকানটায়। আজকে যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, এই জন্য আর কচুরি নিলাম না, নাহলে কচুরিটা দেখে কিন্তু বেশ ফ্রেশ মনে হলো। একটু কারেঞ্জি নিয়ে নিলাম, কারেঞ্জিটা এখানে খুব ফেমাস হয়, তো ওইটা নিলাম। আর একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নিলাম। পুনের আজকে রাস্তায় রাস্তায় দেখছি সবাই না ফুল নিয়ে বসেছে। মানে আজকে তো নবমী এবং কালকে দশমী, আর এখানে হচ্ছে দশেরা, একটা বিশাল বড় ফেস্টিভ্যাল। পুনের বিভিন্ন জায়গায় ওই রাবণের মূর্তি করে জ্বালানো হয়, তো সেই একটা রিচুয়ালস আছে। তো আমার মনে হয় সেই কারণের জন্যই বিভিন্ন জায়গায় দেখছি ফুল নিয়ে লোকজন বসেছে এবং বিক্রি করছে। আমাদের সোসাইটির সামনেও একটা প্যান্ডেল হয়েছে এই নবরাত্রি উপলক্ষে, চলো তোমাদেরকে সেটা দেখাই। এই প্যান্ডেলটার কথাই বলছিলাম, নবরাত্রি উপলক্ষে করা হয়েছে। বলছে মা শেরাওয়ালির মূর্তি, প্রতি বছরই হয়। বেশ সুন্দর লাগলো মূর্তিটা দেখে। ওই একই ব্যাপার, মানে যেরকম দুর্গা তেমনি মা শেরাওয়ালি। এখন একটু ফুল নেওয়ার রয়েছে, বাড়ির ফুল শেষ হয়ে গেছে। এখানেই মহাদেব মন্দির আছে আমার ঠিক পেছনেই, এখানে প্রচুর ভালো ভালো ফুলের দোকান আছে। এখান থেকে একটু ফুল নিয়ে নেবো, নিয়ে সোজা বাড়ি। আসার সময় শিল্পীকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করছো আজকে নবমী, কী স্পেশাল, বললো না, কিন্তু মনে হচ্ছে ভালোই হবে কিছু। লেটস সি, দেখা যাক, তোমাদের সঙ্গে দেখাবো সেটা। এখন ফুল নিয়ে বাড়ি, প্রচণ্ড রৌদ্র, হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার কথা হবে।
বাড়িতে ঢোকার সময় গন্ধ পেয়েছি গেটে, আমাকে বলেনি সকালবেলা যে কি হচ্ছে। না আওয়াজ করছিলাম। মটন আনা ছিল, এবারে আজকেই খাবো সেরকম কোনো বিষয় ছিল না, ভেবেছিলাম নবমী দশমী দুদিনের মধ্যে একদিনে খেয়ে নেবো। হ্যাঁ তা আজকে দেখলাম সকালে বেরোনো হচ্ছে না, কালকে যদি আবার বেরোই তাহলে ভাবলাম আজকেই বেরোবি। একদম। ছেড়ে ফেলেছি মটন কষা, আর ইচ্ছে ছিল সাথে একটু পোলাও করবো। তার স্পন্দন এখানে বসেছিল, বলে মা পোলাও তো অনেকবার খাই, এখানের মতো বিরিয়ানি করো। এখানের মতো বিরিয়ানি মানে কি বলতো, ওই আলু থাকে না, পেঁয়াজ ভেজে দেয়, আর বিরিয়ানির সাথে তো অবশ্যই চিকেন বা মটন এগুলো থাকে, কিন্তু ছোট ছোট টুকরো থাকে, আর হচ্ছে গিয়ে বিভিন্ন রং থাকে, হলুদ, ফুড কালার দেয় লাল, বিভিন্ন। হ্যাঁ সবুজ, ওরকম ভাবে একটা রাইস বানিয়েছি। ওই ধর সাথে স্যালাড, আর কলকাতা থেকে মানিরা তেঁতুল পাঠিয়েছিল, তেঁতুলের টক। আর কি লাগে, নবমী একেবারে জমে যাবে। সকলকে শুভ নবমী আমার তরফ থেকে তো জানানো হয়নি। একদম 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 কালারফুল বিরিয়ানি। হ্যাঁ ওরা বলে এটাকে যে দম বিরিয়ানি। আচ্ছা তাহলে প্লেটিং এর পালা। একদম। গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে বলো। এখানে কিন্তু একদম এরম বিরিয়ানি হয়। এক্স্যাক্টলি। স্বাদ খুব একটা যে ভালো সেরকমটা নয়, কাজ চলে কিন্তু এরকম যাবে। রং বেরঙের রাইস থাকে, হ্যাঁ। সবুজ, দাঁড়াও একটু সবুজ দিই, হলুদ, লাল, অরেঞ্জ সব। কেমন? কিরে এখানের মতো দেখতে হয়েছে? ও আচ্ছা এইখানে, হ্যাঁ এখানের মতো বলতে হবে, Correct. নাহলেও বুঝবে না। গরম কিন্তু মানাই, এটা গরম খেয়ে নেবে। আর সহ্য হচ্ছে না, সময় আর দেরিও সহ্য হচ্ছে না। মা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এটা বেড়েছিলাম আমি অয়নের নাম করে। ঠিক আছে তুই খা, বাপি এখান থেকে একটু খেয়ে নেবে। স্পন্দন তো এতটা খেতে পারবে না, ওর যে আলাদা থালা বেড়ে দেবো সেটারও সময় দিচ্ছে না, এটা থেকে দিয়ে দাও। কেমন আছে রে? এখানের মতো হয়েছে রাইসটা, কিন্তু আলু নেই মানু, আলু এই মাংসের আলুটা তোকে খেতে হবে। গুড ইভিনিং সকলকে। নবমীর দিন বিকালবেলা, ওরে স্যানিটো এখন আর দাস না, আগে শুরু হোক তারপরে গাইবি। তো আমরা চলে যাচ্ছি আজকে, একেবারে ডিনার করে বেরিয়েছি, এখন 8:30 বাজে। যাবো 1-1.5 কিলোমিটারের মধ্যেই আছে, সামনাসামনি একটা ঠাকুর রয়েছে, সেটা একটু দেখে আসি। কেননা আর কালকে দশমী, জানি না কোথায় যাব, আদৌ বরণ করতে পারবো কিনা, তো বললাম চলো এটা দেখে আসি। আসলে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। হ্যাঁ দুপুরবেলা তো ভারী খাবার দাবার খেলে তো ঘুম আসবেই বলে, তাহলে আমরা আস্তে ধীরেই যাওয়া যাক, কাছে যখন। হ্যাঁ হ্যাঁ। আর আজকে স্পন্দন এটা পড়েছে, দেখি একটু দেখা। হ্যাঁ এটা স্পন্দনের দিদান বাড়ির ড্রেস। এই শাড়িটা না মানি আমাকে জন্মদিনে দিয়েছিল, তো তখন ভাঙা হয়নি, কলকাতা থেকে আনা। আমি এখানে শাড়ি টাড়ি অত কিনি না, কলকাতা থেকেই ওরা পাঠায় পছন্দ করে। আর পুজোয় যেটা পাঠিয়েছে সেটা আর দুর্গা পুজোয় পরা হবে না গো, ফলস পিকো মানি করেই দিয়েছে, কিন্তু ব্লাউজ বানানো হয়নি, বানাতে দেওয়া হয়েছে, সেটা দিওয়ালিতে পড়বে। আচ্ছা তোমারই বাজার এবার। বাজার আমার সব বাড়ি থাকে, আমি যদি তুমি নতুন পড়ছো না, না আমিও করছি। তাহলে বলছো না আমার বাজার। চলো বুক করে নিই এবার। চ বাবা একটু আগে আয়, তাহলে দেখতে পারবেন। ওখানে একটা গিটার আছে, জামা থেকে গিটারটাকে টান দিয়ে খুলে ফেলবে, গিটার বাজিয়ে তার একেবারে দশা শেষ করে ফেলছে। এই কি নাচছিস, নাচ। কি নাচছিস বাবা? এই দেখো আমাকে বলছিল না নতুন নতুন জামা পরে, ও কিন্তু কমতি যায় না, কিন্তু বলবে ওরকম যে আমি একা পড়ি। এই নাচ, কি নাচছিলি? এখানে কিন্তু ঢোকার আগে সব জায়গায় জুতো খুলে ঢুকতে হবে, আমরাও জুতো খুলে নিয়েছি, এবার ভিতরে যাবো। কি বলছো? বলে কেন নেবো, নিজের মতন করো।
কিন্তু। হ্যাঁ, আমরা এখানে কিন্তু এবার ফার্স্ট টাইম ভিজিট করলাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ব্যাংকোয়েট, কিন্তু হ্যাঁ। ভিতরটা অসাধারণ সুন্দর লাগছে। একদম। ডাবের সাথে প্রতিমা। দেখবো সামনে থেকে। একটা পুজোর সময় ভাবলাম এটা দিয়ে চালিয়ে দেবো, কি হলো, ব্যাগটা ছিঁড়ে গেল? আরে ওই বড় দড়িটা ছিঁড়ে গেল। এটা একটা ভালো, এই দুর্গাপুজোর সময় আসলে মানে কত বাঙালি সেটা বোঝা যায় পুনেতে, তাই না? আর ছেলেটা অবাক হয়ে যাচ্ছে, মানে আমি মানায়ের কথা বলছি, স্পন্দনের কথা, যেদিকেই তাকাচ্ছে দেখছি বাংলায় কথা বলছে, আর এসে এসে আমাকে খালি বলছে কি বাংলায় বলছে, বাংলায় বলছে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। হ্যাঁ, ডাকের সাথে। এই জায়গাটা বেশ ভালো লাগলো, এটাতে আসা যাবে বলো? হ্যাঁ, আর এটা না আমাদের ফ্ল্যাটের থেকে কাছে, তাই না বলো? একদম। পাখির বিয়ে, আচ্ছা, ট্রাইবাল ডান্সিং এইসব আছে। হাত পাখা না? হ্যাঁ কি সুন্দর, দেখো আমি তো এটা একটা নেবই। আমার হাতেও একটা আছে। এটা পাখির বিয়ে, এইটা এটা মাছের বিয়ে, হ্যাঁ এটা পাখির বিয়ে। এইটা পাখির বিয়ে। এই দাদার সাথে দেখা হলো, তো খুব পছন্দ হলো আমার জিনিস। কোনটা নেবে? এই পাখির বিয়েটা নিই, একদম নিয়ে নাও। এইটা নেবো দাদা, এটা দেখলাম। ঠিক আছে। চিকেন মশলা না, 65। পুরনো স্মৃতি মনে পড়ছে। ছেলে দৌড়ছে, এই বেলুন বিক্রি হচ্ছে, ওগুলো বেলুন নেবো। গ্যাস বেলুন, এটা তোর হাতে বেঁধে তুই উড়ে যাবি এরম আকাশে, উড়বি এরম ভাবে ভেসে ভেসে চলে যাবি বাড়িতে হাওয়ায় উঠতে উঠতে। গান বাজছিল তো শেষ করতে পারছিলাম না ভিডিওটা, আজকে এখানেই শেষ করছি। সকলকে গুড নাইট। আজকে যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি, তাই এখানে খাওয়া দাওয়ার কোনো পরিকল্পনা নেই, এবারে উবের করবো। কালকেই দশমী, পুজো শেষ। মনটা খারাপ খারাপ হয়ে যাবে। চলো, গুড নাইট।